গল ফর্মেশন, অর্থাৎ গল তৈরি হয়েছে। এটা হয় গাছের ক্ষেত্রে। কাণ্ডের যে ত্বক আছে, এই যে এটা একটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছও হয়, আম গাছও হয়। এই ত্বকে যখন কোনো ক্ষতস্থান তৈরি হয়, কোনো পোকামাকড়, মাইট সেখানে যদি কোনো আঘাত করে, তাহলে পরে বা কখনো তারা ডিম পাড়ে, এই কারণে এই ত্বকের নিচে ওই গাছের কিছু রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়। অর্থাৎ একটা গাছের একটা স্ট্রেস তৈরি হয়, স্ট্রেস, একটা চাপ তৈরি হয়। গাছের যে স্বাভাবিক কাজকর্ম তাতে একটা এই চাপ একটা উদ্দীপনা তৈরি করে। উদ্দীপনার ফলে অথবা ওই যে পোকামাকড়, এমনকি ব্যাকটেরিয়া, ছত্রাকও সেখানে সংক্রমণ ঘটাতে পারে এবং তাদের দেহ থেকে নিঃসৃত কিছু ইরিটেটিভ পদার্থ, রাসায়নিক পদার্থ, তারা কি করে ওখানকার কোষগুলোকে উত্তেজিত করে। তাদের যে হরমোনগুলো আছে, গ্রোথ হরমোনগুলো, যেমন অক্সিন, সাইটোকাইনিন, সেগুলো ক্ষরণ বাড়িয়ে দেয়, কোষ বিভাজন বেড়ে যায়। আর কোষ বিভাজন বাড়তে বাড়তে যেমন টিউমার তৈরি হয়, সেরকমভাবে আস্তে আস্তে গল তৈরি হয়। ক্রাউন গল তো প্রায়ই দেখা যায়। এখন এই গলটা যখন বেশ বড় হয়ে যায়, তখন একটা দৃষ্টি আকর্ষণ করে। এমনিতে গল কোনো ক্ষতিকারক না। অর্জুন গাছ যা দেখলাম অনেক বড় সড়ো সাইজ, গল খুব একটা ক্ষতি করতে পারবে না। ছোট গাছ অবস্থায়, চারা গাছ অবস্থায় যদি গল ফর্মেশনটা হয়, তখন তার ক্ষতি হয়, গাছটির মতো বাড়ে না, ন্যাড়াবাঁকা হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো গল ক্ষতি করে যদি গলের ভেতরে বৃদ্ধিটা যদি বাইরের দিকের থেকে ভেতরে বেশি বৃদ্ধি হয় এবং সেই বৃদ্ধিটা যদি তার সংবহন কলা পর্যন্ত পৌঁছয়। আমাদের যেমন রক্তস্রোত, গাছের তো সংবহন কলা আছে, জাইলেম ফ্লোয়েম, সেখানে যদি পৌঁছয় তাহলে রস এবং খাদ্যের সংবহনটা বাধাপ্রাপ্ত হবে, গাছ তখন আস্তে আস্তে শুকাতে শুরু করে, ক্ষতি হয়। এটা জেনারেলি হয় না সাধারণত, তবু হওয়ার সম্ভাবনাটা আছে। তাহলে এটা কি একটা গল ফর্মেশন, ভয়ের কিছু নেই। এবং এটা হয় ইয়ে থেকে, এখান থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু আছে। অনেক সময় মৌমাছি বা যে বলতা, এরা যদি ওখানে বাসা বাঁধে, তারা কিন্তু ওই মাইগুলোকে খেয়ে নষ্ট করে দিতে পারে, লার্ভাগুলোকে নষ্ট করে দিতে পারে। এমনকি পাখিও যদি ওখানে টুকরো করে কাঠঠোকরা, তাহলে কিন্তু গল ফর্মেশনটা হয় না, নষ্ট করে দিতে পারে। বা যদি অনেক সময় যে উদ্ভিদ বিজ্ঞানী আছে, এগ্রিকালচারিস্ট আছে, তাদের কাছে পরামর্শ নিলে তারা কিছু ওষুধ দেয়, সেখানে গলটা বাড়তে পারে। এটা একটা করা যেতে পারে। আর নাহলে ভয় কিছু নেই। এটাকে জীববিজ্ঞানী পরিভাষায় বলে